অন্যতম অপরাধ। আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, এই গীবতটা জিনার থেকেও বড় অন্যায়। কথা বলেন ঠিক কিনা? তাহলে আল্লাযীনা হুম আনিল লাগwi মু'রিদুন, আমাদেরকে মুমিন হওয়ার জন্য 2 নম্বর গুণ কি অর্জন করতে হবে? যে অহেতুক কাজ, মানুষকে নিয়ে সমালোচনা, মানুষকে নিয়ে গীবত, এগুলো থেকে বাঁচতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা আজ থেকে গীবত থেকে বাঁচার চেষ্টা করবে তো? এরপরে 3 নম্বর গুণ, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। যারা যাকাতের ব্যাপারে কর্মতৎপর। আজকে সমাজের মধ্যে একটা ইবাদত উঠেই গিয়েছে, সেটা হচ্ছে যে সমাজের মধ্যে আমরা নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, কিন্তু যাকাতের ব্যাপারে আমাদের যেমন কোনো মাথার ব্যথা নাই। কথা বলেন ঠিক কিনা? আবার যারা যাকাত দেয়, এটাও একটা ফ্যাশন। যারা যাকাত দেয়, যাকাতের ঘোষণা দেয়, অমুক নেতা যাকাত দিবে দিন 3টার সময়। কয়টায়? 3টার সময়। সকাল থেকে যাকাতের যারা গ্রহণ করবে এরা সিরিয়ালে আসে, এরপরে যিনি যাকাত দিবে উনি আসে 5টায়। কয়টায়? এদিক দিয়ে খবর নিউজ হয়ে যায় যে যাকাতের শাড়ি আর লুঙ্গি নিতে মারামারি করে 2-4 জন আহত। কথা বলেন ঠিক কিনা? তাহলে এমন যাকাত দেওয়া যাবে নাকি আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য যাকাত দিতে হবে? কথা বলে। নামাজ যেমন ফরজ, আপনার যদি নিসাব পরিমাণ মাল হয়, আপনার জন্য যাকাত দেওয়া তেমন ফরজ। কথা বলেন ঠিক কিনা? এখন যাকাত দেওয়ার আগে ফেসবুকে পোস্ট দিয়ে, স্ট্যাটাস দিয়ে নিজেকে অনেক জাহির করলেন, এটা কি যাকাত দেওয়া হলো নাকি ভণ্ডামি হলো? কথা বলেন, একটু আওয়াজ করে বলেন, এটা কি ভণ্ডামি নাকি যাকাত দেওয়া হলো? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন। যারা যাকাতের ব্যাপারে কর্মতৎপর, অর্থাৎ যারা শুধু যাকাত দেয় না, বরং যাকাতের শিক্ষা গ্রহণ করে। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এখন যাকাতের শিক্ষা কি? যাকাত দেওয়া হয় 2টি কারণে। কয়টি কারণে? 1 নম্বর কারণ হচ্ছে আল্লাহর সন্তুষ্টির জন্য। যারা সমাজের মধ্যে গরিব, অসহায়, মিসকিন আছে, তাদের দারিদ্রতাকে দূর করার জন্য 1 নম্বর যাকাত দেওয়া হয়। কেন? যারা অসহায় দরিদ্র মানুষ আছে, তাদের অসহায়ত্ব এবং দরিদ্রতাকে দূর করার জন্য। বলেন সুবহানাল্লাহ। এখন আমরা যদি নিজের নামের জন্য ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার জন্য যাকাত দেই, তাহলে কি ওই শিক্ষা কি অর্জন হবে? হবে না। এরপরে 2 নম্বর হচ্ছে, যাকাত যারা দেয় নিজের সম্পদকে যাকাত দেওয়ার মাধ্যমে পবিত্র করে। কথা বলেন ঠিক কিনা? সম্পদকে পবিত্র করে। সম্পদকে পবিত্র করার মানে অর্থ হচ্ছে যে ওই ব্যক্তি নিজেকেই পবিত্র করে। আর এই কথাই আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ক্বাদ আফলাহা মান তাযাক্কা। সফলকাম মুমিন সে, যে ব্যক্তি নিজেকে পবিত্র করেছে। বলেন সুবহানাল্লাহ। সফলকাম মুমিন কে? যে ব্যক্তি নিজেকে পবিত্র করেছে। আল্লাহ তাআলা অন্য জায়গায় এই ব্যাপারে আরেকটি কথা বলেছেন, ক্বাদ আফলাহা মান যাক্কাহা। সফল ওই ব্যক্তি যে নিজেকে কি করেছে? পবিত্র করেছে। আচ্ছা, এই যাকাতের মাল আমরা যে যাকাত দেই, এই যাকাতে দ্বারা নিজেকে পবিত্র করা হয় কিভাবে? এই সম্পদটাকে পবিত্র করে আপনি যে সম্পদ ভক্ষণ করলেন, এই সম্পদের দ্বারা আপনার যে শরীরটা গঠন হবে, এই শরীরটা কি হালাল শরীর নাকি হারাম? কথা বলে। আপনি যদি হারাম খান আর সারাদিন এখানে সিজদা দেন মসজিদে এসে, তাহলে কি আপনি সহজে জান্নাতে যেতে পারবেন? লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। যে শরীর হারাম দ্বারা গঠিত, ওই শরীর কি জান্নাতে প্রবেশ করতে পারবে? তাহলে এখন অনেকেই আছে নামাজ পড়ে 5 ওয়াক্ত, কপালের মধ্যে সিজদাও পড়ে গেছে, আবার ওই যে চেয়ারের মধ্যে বসলে ওই হারাম ইনকাম, সুদ এবং ঘুষ গ্রহণ করে। এমন ব্যক্তি সমাজের মধ্যে আছে না নাই? রমজান মাস চিন্তা করতেছে যে যেমন তেমন ভাবে তো নেওয়া যাবে না, রোজাটা নষ্ট হয়ে যাবে। দারোয়ানকে ডাকছে যে একজন তো চাকরি নিতে আসছে, এই 10 লাখ কি হবে নেই, একটা লাল রুমাল আনো। দারোয়ান সাহেব বললেন যে স্যার, লাল রুমাল দিয়ে আপনি কি করবেন? যে রমজান মাসে রোজা রাখছি, রোজাটা এই নাপাক সম্পদ হাত দিয়ে নিলে তো রোজা ভেঙে যাবে, এটা তো ঘুষের টাকা, এটা হাত দিয়ে ধরা যাবে না, রুমাল দিয়ে পেঁচিয়ে এরপরে ডয়ারের নিচে রেখে দাও। এমন লোকের অভাব আছে কি সমাজে?
হ্যাঁ, এমন লোক আছে না নাই? কথা বলে। এদিক দিয়ে কপালের মধ্যে দাগ ফেলে দেয়, মসজিদের মেম্বারে দাঁড়িয়ে সুন্দর সুন্দর কথা বলে, আবার বলে যে এমন ঘুষ রমজান মাসে তো হাত দিয়ে নেওয়া যায় না, কিন্তু ঠিকই 10 লাখ পকেটের মধ্যে নিয়ে রাত্রিবেলা মুরগির গোস্তের সেই রোস্ট আর রান টানে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? তাহলে লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম, গুজিয়া বিল হারাম, এমন শরীর যেটা হারাম দ্বারা গঠিত হয়েছে, এটা জান্নাতে প্রবেশ করতে পারবে না। আপনার বাড়ি নাই, গাড়ি নাই, আপনি হত দরিদ্র মানুষ, কোনো সমস্যা নাই। আল্লাহ বলছেন কদ আফলাহাল মুমিনুন, তুমি সফল। তুমি যদি এই আমলগুলো করতে পারো, তোমার শরীরটাকে তুমি হালাল রেখেছো, তুমি নামাজের মধ্যে খুশু খুশুর সহিত নামাজটাকে আদায় করেছো, অহেতুক কাজ থেকে তুমি বিরত থেকেছো, তাহলে তুমি সফল, তুমি সফল। আওয়াজ করে বলেন ঠিক কিনা? এখন আপনারা কি মন খারাপ করবেন যে আমার বাড়ি নাই, আমার ছেলে তো ডাক্তার না, আমার গাড়ি নাই, আমার তো তেমন কোনো অবস্থান নাই, এজন্য আপনি কি মন খারাপ করবেন? বরং যারা মুমিন তারা দুনিয়াতে কষ্ট করবে, তাদের অভাব অনটন আসবে, দুঃখ দুর্দশা আসবে, একের পর এক বিপদ তাদেরকে আক্রান্ত করবে, তারপরেও তারা ধৈর্য ধরে আল্লাহর পথে অটল অবিচল থাকবে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? আমাদেরকে হতাশ হওয়া যাবে না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহম থেকে নিরাশ হয় না। তাহলে বলতেছিলাম কি, আল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন, যারা যাকাতের ব্যাপারে কর্মতৎপর, অর্থাৎ এই যাকাতের শিক্ষা গ্রহণ করে। 1 নম্বর হচ্ছে দরিদ্র সমাজের মধ্যে যারা দরিদ্র মানুষ, তাদের অভাব অনটন দূর করে। 2 নম্বর সম্পদ দান করার মাধ্যমে নিজের শরীরটাকে, সম্পদকে পবিত্র করে সে পবিত্র রিজিক ভক্ষণ করে। বলেন সুবহানাল্লাহ। আমরা ইনশাআল্লাহ আগামী থেকে যাকাতটার ক্ষেত্রে গুরুত্ব দিব কি দিব না? কথা বলেন। যাকাত না দিলে আপনার সম্পদটা হালাল না হারাম? বলেন, সম্পদটা হালাল না হারাম? তাহলে এই হারাম সম্পদ ভক্ষণ করে কি জান্নাতে যাওয়া যাবে? জান্নাতে যাওয়া যাবে না। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকটি গুণ বলেছে, والذين هم لأماناتهم وعهدهم راعون। তার আগে আরো একটি কথা বলেছে, والذين هم لفروجهم حافظون। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এই আলোচনাটা একটু ধৈর্য সহকারে বসুন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন যে যারা নিজেদের লজ্জাস্থান হেফাজত করে, বলেন সুবহানাল্লাহ। সফলকাম মুমিনদের 4 নম্বর গুণ কি? যারা লজ্জাস্থানকে হেফাজত করে। আচ্ছা, আমরা যে কবিরা গুনাহ করি, জিনা সহ, ব্যভিচার সহ, এগুলো সব তো লজ্জাস্থান দ্বারাই গঠিত হয়। কথা বলেন ঠিক কিনা? লজ্জাস্থান যদি কোনো মুমিন হেফাজত করতে পারে, তার ঠিকানা কোথায় হবে? জান্নাতে। বলেন সুবহানাল্লাহ। কিন্তু এই লজ্জাস্থান দ্বারা যে গুনাহ সংগঠিত হয়, আমরা এই গুনাহগুলো সংগঠিত করার প্রধান মাধ্যম হচ্ছে চোখ। আওয়াজ করে বলেন ঠিক কিনা? আজকে সমাজের যুবক ভাইরা, তোমরা পর নারীর দিকে তাকাবে না। অনেকে এই রাস্তায় দাঁড়িয়ে যুবক বয়সে তোমরা নারীদের দিকে তাকাও, মনে করতেছো এটাই তোমার জিন্দেগি। না, যেই যুবক নিজের জীবনটাকে, চরিত্রকে হেফাজত করলো, যৌবনকালে আল্লাহর ইবাদতে কাটালো, আল্লাহ পাক রব্বুল আলামিন তার ঠিকানা জান্নাতে দিবেন কি দিবেন না? কথা বলেন। রোজ হাসরে আরশের ছায়ায় ওই যুবকের স্থান হবে যে নিজের যৌবনকে ইবাদতে কাটিয়েছে, লজ্জাস্থানকে হেফাজত করেছে। বলেন সুবহানাল্লাহ। এখন লজ্জাস্থানকে হেফাজত করার জন্য আমাদের 1 নম্বরে চোখকে হেফাজত করতে হবে। কি চাচা, ঠিক কিনা? চোখকে হেফাজত করতে হবে কিনা? এখন এই চোখ দ্বারা আমরা খারাপ জিনিস দেখি, এরপরে চিন্তা করি, এরপরে বাস্তবায়ন করি, ঠিক কিনা? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। আল্লাহু আকবার। নবী হে, আপনি মুমিন পুরুষদেরকে বলে দিন যেন তারা তাদের চোখকে সংযত রাখে। চোখকে সংযত রাখার আদেশ কার পক্ষ থেকে? কথা বলে আল্লাহর পক্ষ থেকে। আবার আওয়াজ করেন, কার পক্ষ থেকে? ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। এরপরে বলেছে যে তোমরা তোমাদের লজ্জাস্থানকে হেফাজত করো। এখন মা বোনরা খুবই খুশি যে আল্লাহ তো পুরুষদেরকে বলছে, তাহলে আমরা মনে হয় একটু আঁকা চোখে বাঁকা চোখে ওদিক ওদিক তাকাইতে পারবো, এমন সুযোগ আছে। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা, আল্লাহ তাআলা শুধু কি এই বিধান পুরুষদেরকে জানিয়ে দিয়েছেন নাকি নারীদের জন্য
এরপরে দেখেন وقل للمؤمنات يغضضن من أبصارهن ويحفظن فروجهن ولا يبدين زينتهن আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন মুমিন নারী যারা আছে তাদেরকে নবী হে আপনি জানিয়ে দিন তারা যেন তাদের চোখকে সংযত রাখে এবং তাদের লজ্জা স্থানকে তারা হেফাজত করে। তাহলে পুরুষরা যেমন তাকাতে পারবে না, অনুরূপ ভাবে নারীরাও কি করতে পারবে না, তাকাতে পারবে না। পর্দা কি খালি নারীদের জন্যই ফরজ নাকি পুরুষদেরও চোখের পর্দা আছে? কথা বলে। আজ থেকে আমরা এই চোখকে হেফাজত করবো কি করবো না? প্রিয় যুবক ভাইরা, তোমরা যারা অল্প বয়সে মোবাইল দেখতেছো, নিজের চোখ দ্বারা কবিরা গুনাহ করতেছো, আজ থেকে তওবা করো। কোনো মেয়ের দিকে তাকাবো না। রাত্রিবেলা আপনারা যারা বাবা আছেন, দাদা আছে, আপনাদের ছেলে সন্তান রাত্রিবেলা ফোন চালায় কিনা, কোন দিকে কি করতেছে, এগুলোর খোঁজ খবর রাখার দরকার আছে না নাই? আজকে আপনার ছেলের চরিত্র রক্ষার জন্য আপনাকে এই দায়িত্ব পালন করতে হবে। আপনি যদি এই দায়িত্ব পালন না করেন, আজকের এই সন্তান আগামী দিনে সে ইফতিজার হয়ে যাবে। বলেন ঠিক কিনা? এজন্য ভাই কথাগুলো আমি আজকে গলা বসার কারণে স্বাভাবিকভাবে বলতেছি। আজকে মাহফিলের ওই কষ্ট সবকিছু মিলিয়ে কিন্তু কথাগুলো অনেক দামি। কথা বলেন ঠিক কিনা? কথাগুলো অনেক দামি না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মাইয়াদমান লি মা বাইনা লাহইহি ওয়া রিজলাইহি আদমান লাহুল জান্নাহ। যে ব্যক্তি তার এই চোয়ালের এই জিহ্বাটাকে হেফাজত করবে এবং লজ্জাস্থানকে হেফাজত করবে, আমি রাসূল তার জন্য জান্নাতের জিম্মাদারি নিলাম। বলেন সুবহানাল্লাহ। এখন এই জিহ্বা দিয়ে আমরা মানুষের গীবত শিকায়ত করি আর লজ্জাস্থান দ্বারা আমরা গুনাহ করি। এই গুনাহ সংগঠিত আমরা চোখ দ্বারা দেখার কারণে। চোখ যে যত পবিত্র রাখবে তার তত গুনাহ মুক্ত থাকা সহজ হয়ে যাবে। বলেন ঠিক কিনা? এজন্য আজ থেকে মোবাইলের গুনাহ থেকে আমরা কারা কারা বাঁচার চেষ্টা করবো। দুহাত তুলে আল্লাহকে দেখায়, লিল্লাহি তাকবীর। আল্লাহ তুমি সকলকে কবুল করে নাও। বলেন আমিন। এরপরে আরেকটি, আচ্ছা সমস্যা নাই, আপনারা থাকবেন তো। আসলে আপনারা যারা আছেন এরাই শোনার মানুষ। মাহফিলে আসে কেউ আবেগে, কেউ আসে কি আর কেউ আসে বিবেকে, যে আমাকে কিছু শুনতে হবে। মাহফিলে সবাই শেষ পর্যন্ত থাকতে পারবে না। কেউ আসে একটু আনন্দ নেয় চলে যায়, ঘুম ধরে। আবার কেউ যারা শেষ পর্যন্ত থাকে এরাই হচ্ছে খাঁটি শোনা। কথা বলেন ঠিক কিনা? সবাই আসলে শেষ পর্যন্ত যারা থাকতে পারে, যারা কোরআন শোনার নিয়তে আসে, হেদায়েতের উদ্দেশ্যে আসে, তারা দুটি কথা হলেও শুনে আমল করার চেষ্টা করে। কথা বলেন ঠিক কিনা? এই খাঁটি শোনা একটা ধানের শীষে শুরু থেকে যে ধানগুলো হয় শেষ পর্যন্ত কি সপ্তাহে টিকে থাকে? এর ভিতরে পাতান থাকে কি থাকে না? বাড়ির মধ্যে কেটে আনার পরেও যখন ঝাড়ু দেওয়া হয়, যেগুলো পাতান এগুলো উড়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এরপরে খাঁটি সোনা যেটা মুক্তা হীরা এগুলো টিকে থাকে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের জন্য দোয়া, আল্লাহ তাআলা আপনাদের আমল করার তৌফিক দান করুক। 4 নম্বর গুণ আলোচনা করলাম। কয় নম্বর? খুবই সংক্ষিপ্ত করে কথা বলছি, যেহেতু প্রধান মেহমান আলোচনা শেষ হয়ে গিয়েছে। আমি আপনাদের দ্বিতীয় মেহমান। কোন মেহমান? দ্বিতীয় মেহমান। যাই হোক, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন 5 নম্বর, এটাই শেষ। আজকে 5টি গুণ আলোচনা করব। والذين هم لأماناتهم وعهدهم راعون। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা আমানত এবং ওয়াদাকে রক্ষা করে আমি আল্লাহ তাদেরকে সফলকাম মুমিন ঘোষণা করলাম। বলেন সুবহানাল্লাহ। তাহলে এখন বলেন, সমাজের মধ্যে আমরা কি আমানতটার ক্ষেত্রে বেশি কোনো গুরুত্ব দেই? আমরা বরং এই সমাজের মধ্যে আমানতকে সব থেকে লঙ্ঘন করি, আমানতকে নষ্ট করি। ঠিক কিনা? একটা জিনিস আপনি একজনকে আমানত রাখেন, 2000 টাকা দেন যে 1 মাস পরে নিব, 1 মাস পরে ওই ব্যক্তির খোঁজে পাবেন না। কথা বলেন ঠিক কিনা? এরপরে ওয়াদা, অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। যে আল্লাহ তোমাদেরকে আদেশ করছে যে যে আমানত পাওয়ার সে তার কাছে আমানতটাকে তোমরা ফিরিয়ে দাও। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমানত নষ্ট করা যাবে? এরপরে ওয়াদা ভঙ্গ করি কি করি না? পাশের বাড়ির চাচার কাছে টাকা চাই, চাচা 10,000 টাকা দেন।
চাচা তো কয়েক টাকা নাই, চাচা আগামী মাসের 1 তারিখেই দিয়ে দিব। এরপরে যখন চাচা টাকা দিল আগামী মাসের 1 তারিখে, ওই টাকা তো দূরের কথা, ওই ব্যক্তিকে ওই এলাকায় আর খুঁজে পাওয়া যায় না। 1 তারিখ যায়, পরের মাস যায়, এভাবে মাসকে মাস যায়, ওই চাচা আর ভাতিজার খোঁজ পায় না। কথা বলেন ঠিক কিনা? যখন টাকার প্রয়োজন হয় তখন হাত পা ধরে যে চাচা দিয়ে দিচ্ছি, অবশ্যই কত রকম কথা তাল বাহানা দিয়ে বলে, এত সুন্দর মিষ্টি কথা বলে। যারা দেখবেন ওয়াদা ভঙ্গ করে ওরা তেমন মিষ্টি কথাও জানে। কথা বলেন ঠিক কিনা? আবার যখন ওই আমানতটাকে ফিরিয়ে দিতে হবে, ওয়াদা পালন করতে হবে, তখন ওই ব্যক্তির আর ওই চেহারাটাকে আর ওই রকম সুন্দর পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? যখন আপনি আমানতটা নিতে যাবেন তখন দেখা যায় তার মনে হয় আপনি তার কাছে দায়ী, আপনি তার কাছে মনে করেন অপরাধী হয়ে গেছেন। কথা বলেন ঠিক কিনা? এজন্য ওয়াউফু বিল আহদি ইন্নাল আহদা কানা মাসউলা, যে তোমরা ওয়াদাকে পূরণ করো। এই ওয়াদা সম্পর্কে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন কি করবেন না? কথা বলে। তাহলে এই যে আমি যে বিষয়গুলো বললাম আপনাদেরকে, যে সফলকাম মুমিন হওয়ার জন্য 1 নম্বর গুণ, একটু আমরা হিসাব করি। 1 নম্বর গুণ কি? আমাদের নামাজটাকে ঠিক করতে হবে। 1 নম্বর গুণ, কথা বলেন, 1 নম্বর গুণ নামাজকে ঠিক করতে হবে। 2 নম্বর, অহেতুক কাজ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। কথা বলেন, 2 নম্বর কি? অহেতুক কাজ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। লজ্জাস্থানকে হেফাজত করতে হবে। 5 নম্বর, আমানত এবং ওয়াদা আমাদের রক্ষা করতে হবে কি হবে না? যারা এগুলো করবে, উলাইকা হুমুল ওয়ারিথুন আল্লাযীনা ইয়ারিথুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। বলেন সুবহানাল্লাহ। যারা এই গুণগুলো অর্জন করবে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিদেরকে সোজা জান্নাতুল ফিরদাউসে ঢুকিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই গুণগুলো অর্জন করার দরকার আছে না নাই? আমরা চেষ্টা করব তো ইনশাআল্লাহ। এরপরে প্রিয় ভাইয়েরা, আমরা আল্লাহ তাআলা এই কিতাব আমাদেরকে দান করেছে আমাদের জন্য পথ প্রদর্শক এবং হেদায়েত। তাই এই কিতাবকে আমরা পেয়ে যদি আমল না করি, আমরা যদি ছেড়ে দেই, আমরা কি হতভাগা নাকি আমরা সফল কাম? কথা বলেন। আমরা কিতাব উপরে যদি আমল না করি তাহলে আমাদের মতো হতভাগা, আমাদের মতো কপাল পোড়া জাতি কি আর কেউ আছে? নাই। প্রিয় ভাইয়েরা, এই যে একটি মাদ্রাসা, এই মাদ্রাসাটি আপনাদের এই সাতক্ষীরার মাটি, কোরআনের ঘাটি, এখানে একটি ইবতেদায়ী মাদ্রাসা তারা চালু করেছে। আজকে আমরা আমাদের সন্তানদেরকে জেনারেল শিক্ষায় শিক্ষিত করি। ভাই, এটা তো অন্যায় নয়, অবশ্যই জেনারেল শিক্ষার প্রয়োজন আছে না নাই? কিন্তু কোন ব্যক্তির ভিতরে যদি কোরআন শিক্ষা না থাকে, আল্লাহ তাআলা বলেছে আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান, ততক্ষণ পর্যন্ত কোন মানুষের মনুষ্যত্ব ঠিক হতে পারে না যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তির ভিতরে কোরআনের সবক, কোরআনের নূর, কোরআনের সেই শিক্ষা সে শিক্ষিত না হয়, ততক্ষণ পর্যন্ত তার মনুষ্যত্ব ঠিক হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে আমরা কোরআন শিখি না, সন্তানদেরকে ঘুম থেকে উঠিয়ে আমরা কেজি স্কুলে পাঠিয়ে দিই, কিন্ডারগার্টেনে, আবার উপবৃত্তির একটু টাকার জন্য। কিন্তু আপনি যদি আপনার সন্তানকে আলেম বানান, আপনার সন্তান আপনার জানাজা পড়াবে কি পড়াবে না? কথা বলে। পৃথিবীতে আপনার সন্তান যদি আপনার জানাজা পড়ায়, আপনার সন্তান যদি আপনার কবরের পাশে কোরআন পড়ে দোয়া করে, এর থেকে বড় সফলতা আর কোনো কিছু হতে পারে? এজন্য কি সন্তানকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করার দরকার আছে না নাই? কথা বলে। যারা কোরআনের শিক্ষায় শিক্ষিত হয় তারাই তো ইসলামের কথা বলে, তারাই তো আল্লাহর কোরআনকে সংসদে নিয়ে যাওয়ার চেষ্টা করে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? আর যাদের ভিতরে কোরআনের শিক্ষা নাই, যাদের ভিতরে কোরআনের জ্ঞান নাই, তারা এই কোরআনের বিরোধিতা করে একসময় আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করে দেন। কথা বলেন ঠিক কিনা? এজন্য এই মাদ্রাসাগুলোতে আমরা আমাদের সন্তানকে দিব তো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আমরা এই মাদ্রাসায় আমরা সবাই চেষ্টা করব আমার সন্তানকে আমরা জেনারেল ডক্টর বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো, তবে তার প্রাথমিক শিক্ষা মূল ভিত্তি হওয়া দরকার কোরআন। কথা বলেন ঠিক কিনা? প্রথম তার মূল ভিত্তি হবে কি? কোরআন। আফদালুল ইবাদাতু তিলাওয়াতুল কোরআন, সর্বোত্তম ইবাদত হচ্ছে কোরআন তেলাওয়াত। এবং তোমাদের মধ্যে খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি যে কোরআন শিক্ষা দেয়, শিক্ষা করে। বলেন সুবহানাল্লাহ। এই মাদ্রাসার দিকে আমাদের নজর দেওয়ার দরকার আছে না নাই?
আপনি এই দুনিয়া থেকে চলে যাবে, আপনার সন্তান তো তখনই দোয়া করবে যখন তার ভিতরে কোরআনের নূর থাকবে। এখন বলে দুনিয়ায় আপনার সন্তান ডাক্তার হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, কিন্তু আপনি মারা যাওয়ার পরে আপনার কবরের পাশে একদিন দোয়া করার সামর্থ্য নাই। এমন সন্তান দ্বারা কোনো উপকার কাল কিয়ামতের ময়দানে আসবে? তাহলে সন্তানকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করার দরকার আছে না নাই? নাকি 2-1 টাকা, 200, 300, 1000 টাকার জন্য আমি আমার সন্তানকে কোরআন শিক্ষা বাদ দিয়ে জেনারেল প্রতিষ্ঠানে আমি পাঠিয়ে দিব? কথা বলেন, আমরা কেমন করবো? নাকি কোরআনের শিক্ষায় শিক্ষিত করবো? কথা বলেন। ইনশাআল্লাহ আমরা আমাদের সন্তানকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করব, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, এবং আমাদের সন্তান বড় আলেম তৈয়ার হবে। বলেন আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুন। আপনি আপনার সন্তানকে নিয়ে চিন্তা করুন। এই দুনিয়া ক্ষণস্থায়ী ভাই। এই যে যাদের 50-60 বছর হয়ে গেছে, কখন কবরে চলে যায়, কখন আমি কবরে চলে যাই, কোনো গ্যারান্টি নাই। অনেকের মা নাই, অনেকের বাবা নাই। এখানে অনেকে আছেন না মা নাই? আচ্ছা, মা নাই কার কার একটু হাত তুলেন তো। আরে এতগুলো মানুষ মা নাই, বাবা নাই কার কার? যার মা নাই সে বোঝে মা না থাকার কত ব্যথা। যার বাবা নাই সে বোঝে বাবা না থাকার কত ব্যথা। ঠিক কিনা? আজকে ইদা মাতাল ইনসানু ইনকাতা আমালু, যখন কোনো মানুষ মারা যায় তার সব আমল বন্ধ হয়ে যায় ইল্লা মিন সালাসাতি, 3টি আমল ব্যতীত। কয়টি আমল ব্যতীত? 1 নম্বর হচ্ছে সাদাকায়ে জারিয়া। 1 নম্বর কি? 2 নম্বর হচ্ছে ইলমুন ইনতাফাউ বিহি, উপকারী ইলম। 2 নম্বর কি? উপকারী ইলম। 3 নম্বর হচ্ছে নেককার সন্তান। এখন দেখেন, আপনার মা মারা গেছে, আচ্ছা এই দুনিয়াতে আপনি বেঁচে